বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতের কূটনীতিক। রয়টার্সকে এই তথ্য জানান জামাতের আমির। বাংলাদেশ জামাতের ইসলামীর আমির শফিকুর রহমান এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রতিবেদনে জানিয়েছেন, বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামাতের আমির ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। বৈঠকটি হয়েছিল তার বাইপাস সার্জারি হওয়ার পর। জামাতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতের কূটনীতিক তেমনটি করেননি। ভারতের এই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। কেন? অনেক কূটনীতিক আমার সঙ্গে এসেছিলেন, তাও প্রকাশ করা হয়েছিল। সমস্যা কোথায়, বলেন শফিকুর রহমান। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্কচ্ছন্ন ছায়া অন্য কোনো বিকল্প নেই। জামাতের আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি, রয়টার্সকে দেওয়া হয়নি। তবে ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামাতের ইসলামীর ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চেয়েছে রয়টার্স। জবাবে তিনি বলেন, আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক রাখার চেষ্টা করি এবং রাখি। আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার মতো আগ্রহী নয়। জামাতের আমির রয়টার্সকে আরো জানান, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতে ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগজনক বিষয়, যেখানে তার পতনের পর থেকেই দুটি দেশের মধ্যকার কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ঐক্যের সরকার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একসময় নিষিদ্ধ জামাতের ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিজেদের সবচেয়ে বেশি শক্তিমান দেখানো হচ্ছে। দলটি একটি ঐক্যের সরকারে যুক্ত দেওয়ার জন্য উন্মুক্ত রয়েছে এবং এই বিষয়ে বেশ কয়েকটি দলের সঙ্গে বলেছে বলে দলটি প্রধান জানিয়েছেন। জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, প্রায় 11 বছর পর এই নির্বাচনের প্রথম প্রতিনিধিত্ব করতে চলা জামাতের ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষে পর দ্বিতীয় অবস্থান রয়েছে তাদের। সেখানে ব্যবধান থাকবে কম। জামাতের সর্বশেষ 2001 থেকে 2006 সাল মেয়াদে বিএনপির জোট সঙ্গী হিসেবে ক্ষমতায় অংশীদার ছিল। জেএনজিদের দলের মানে এনসিপির সঙ্গে ইসলামী জোট করার কয়েকদিন পর এই সাক্ষাতে ঐক্যের সরকার বিষয়ে জামাতের আমির রয়টার্সকে বলেন, আমরা অত্যন্ত 5 বছর দেশে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক অবস্থায় আসে তাহলে একে অপরের সরকার পরিচালনা করব।